বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার জনগণ, এখন আমরা আসছি ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতির আমরা মডার্ন রিসোর্টে। এখন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় জননন্দিত নেতা, যিনি ৩০টি বছর আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের দলের জন্য, এবং উনি করুণায় এবং বন্যার্থদের সাহায্যে সবচেয়ে আগে উনি উপস্থিত হয়েছেন এবং সবার সাহায্যে, যে মা তার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছে, ভাই তার ভাইকে দূরে সরিয়ে দিয়েছে, সেখানে আমাদের প্রাণপ্রিয় জসিম ভাই উনি নিজে কাঁধে লাশ নিয়ে দাফন করেছে করোনার সময় এবং চিকিৎসা করেছেন। উনি পানিতে ভিজে এবং পানিতে সাঁতরিয়ে বন্যার সময় উনি ত্রাণ সামগ্রী দিয়েছেন। এই অক্লান্ত পরিশ্রম আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ ভুলতে পারে না। এই ভাই আমাদের সৌভাগ্য ক্রমে আমাদের ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ভাই আসসালামু আলাইকুম, আপনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার উপলক্ষে জনগণ উপলক্ষে কিছু বলেন। আজকে তো একটা সুন্দর পরিবেশে আমরা এখানে বসে আছি। ধন্যবাদ দীপু খান আপনাকে। দীপু খানও কিন্তু কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সিদ্ধা ইউনিয়নের বাসিন্দা। দীপু আমাদের একজন নিবেদিত প্রাণ। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা জানেন প্রতি বছরই আমাদের ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়ার সমিতির উদ্যোগে সুন্দর পিকনিক হয়। আমি চেষ্টা করি প্রতি বছরই থাকার জন্য। এবারের বনভোজনটি একটি ব্যতিক্রম। এখানে আজকে প্রায় 14 থেকে 1500 আমাদের জনের এখানে সমাগম হয়েছে। আমার খালারা বোনরা আজকে অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছে, খুব আনন্দ উপভোগ করছি, কারণ একটা ব্যস্ত সময় আমাদের কিন্তু যাচ্ছে। আমি আজকে তেমন কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমি দীর্ঘ 30 বছর এই জনপদে কাজ করি। যখন বাবা সন্তানের কাছে যেত না, যখন সন্তান বাবার কাছে যেত না, সেই সময় আমি একটি বিবেক নামে একটি টিম করে আমি নিজে লাশ দাফন করতাম। এবার জানেন, এবার একটা ভয়াবহ বন্যা হয়েছে। এবার চট্টগ্রাম ডিভিশনের মধ্যে সবচেয়ে বড় বন্যা এবার হয়েছে কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ায়। সেই বুড়িচং ব্রাহ্মণপাড়া বুরবুরিয়া দিয়ে সে ভাঙ্গাটা হয়েছে এবং আমি তখন রাত 2টা বাজে, আমি লঙ্গিপড়া ছিলাম মালাপাড়াতে। আমি সাথে সাথে চলে এসেছি। আসার পরেই বানবাসী যারা ছিল তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছি। সকালবেলায় প্রায় 7000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। সেইভাবে যখন বুড়িচংয়ের পানিটা কিছু কমতে শুরু করলো, তখনই আবার ব্রাহ্মণপাড়া পুরা প্লাবিত হয়ে গেল। আমি আমাদের 17টি ইউনিয়নে, বিশেষ করে নদীর ওই পারের ভাঙ্গনটা তেমন ছিল না, আমাদের এদিকে 13 ইউনিয়ন, মানে যে অবস্থা যেটা ছিল, যদি আপনি না চোখে দেখতেন সেটা চিন্তাও করতে পারেন। এবার আমি যেটা নিজে দেখেছি, মানুষের জন্য এবার সারা বাংলাদেশের মানুষ যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে এই কুমিল্লা ৫ বুড়িচং, বিশেষ করে 16 নলে যেভাবে মানুষ গিয়েছে, যে পরিমাণ বানবাসী ছিল এর চেয়ে বেশি ত্রাণের হাত মানুষ বাড়িয়ে দিয়েছে। এটাকেই বলা হয় মানুষের জন্য। তো আজকে আমি ইতিমধ্যে আপনারা জানেন আমি একটি দলের সাথে সম্পৃক্ত। আমার দল বাংলাদেশ জাতীয় দল। আমি 9 বার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সভাপতি হয়েছি। আমার নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিরও সদস্য সচিবের দায়িত্ব দিয়েছেন। দুর্দিনে দুঃসময় যখন মানুষ রাস্তায় বের হতো, যখন দল করতে মানুষ ভয় পেত, সেই সময় আমি দলের সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। এবার সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, যেটা জানেন আমাদের মহিলারা যারা সারা বাংলাদেশের প্রিয় মহিলাদের প্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা। এবার ইতিমধ্যে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ওনার মৃত্যুর পরে ওনার সারা যে জানাজা হয়েছে, আপনি শুনলে খুশি হবেন যে সারা পৃথিবীর বিশ্বে এর চেয়ে বড় জানাজা আর পৃথিবীর বুকে আর কখনো হয় না, এবং আগামী 100 বছর হবে কিনা সেটা জানি না। ইতিমধ্যে তারেক রহমান দেশে প্রত্যাবর্তন হয়েছেন এবং ওনার জনসমাগম আপনারা দেখেছেন। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী মাসের 12 তারিখে আমি বিনয়ের সহিত আপনারা সহ আমার খালারা বোনরা এখানে যারা আছেন, ডান দিকে আমার খালা আছে আমাদের, এবং আপনারা জানেন আমার ডানও যিনি আছেন আমাদের এই ব্রাহ্মণপাড়ার আমাদের যুবদলের প্রেসিডেন্ট ছিল, আমাদের সৌদি আরব জেদ্দা পশ্চিম অঞ্চলের আমাদের যুবদলের কনভেনার ছিল, সভাপতি ছিল, সেই মানুষটিকেও কিন্তু আমরা হারিয়েছি, প্রিয় এনামুলকে। এনামুলের সহধর্মিনী, তার মেয়েরা ছেলেরা এখানে আছে। হ্যাঁ, আমার খালা, আমাদের প্রিয় আলী সৌদি আরবে যিনি আছেন, আলী আম্মা এখানে আছেন। তারপর আমাদের প্রিয় বেআই ফয়েজ ভাই,
এবং তারা একই গ্রামের হচ্ছে বাম দিকে মিঠু এবং আমার মামা, এখানে সবাই আমরা এখানে আছি। তো আমি শুধু এতটুকু বলতে চাই, আপনারা আজকে বনভোজনে অনেকেই ঢাকাস্থ, আপনারা ঢাকায় থাকেন। আমি সবাইকে বিনয়ের সহিত একটু অনুরোধ রাখতে চাই, আপনারা আগামী মাসের 12 তারিখে আমাদের নির্বাচন, দীর্ঘ 17-18 বছর আপনারা কিন্তু ভোট দিতে পারেন না। তো আমি বিনয়ের সহিত একটুটুকু অনুরোধ রাখতে চাই, আগামী মাসের 1 তারিখ থেকে আপনারা সবাই বাড়িতে চলে যাবেন, আত্মীয় স্বজন যারা আছে তাদের ঘরে ঘরে যাবেন, এবং আমি একজন রাজনীতির কর্মী হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে ধানের শীষের আমাকে ভোটটা চাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ 12 তারিখ যদি আমি নির্বাচিত হই, প্রবাসে যারা থাকে, এই দেশের তারা থাকে, ঢাকাস্থ যারা থাকে, আমি কথা দিয়ে যাচ্ছি কুমিল্লা 5 নির্বাচনী এলাকায় দল মত নির্বিশেষে সবাই শান্তিপ্রিয় থাকবে, দরজা খুলে ঘুমাবে। এবং আমি এতটুকু বলি, আমি পুলিশ প্রশাসন, ইউনো প্রশাসন, সেটা আমি বলে দেব যে যারা প্রবাস থেকে এসে, যারা ঢাকাস্থ থেকে এসে আমাদেরকে ভোটটা এনশিওর করেছে, দলকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, তাদের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার। সেভাবে আবারও বিনয়ের সাথে একটু অনুরোধ রাখতে চাই, আগামী 12 তারিখে আমার মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আর আমি যদি নির্বাচিত হই, আপনাদের সবাইকে আবার বলছি, দলমত নির্বিশেষে অন্তত শান্তি স্থাপন করে দেবে সবাইকে। আমার একটা প্রশ্ন হলো, আপনি যদি কুমিল্লা 5 নির্বাচনী এলাকায় যুক্ত হন, কুমিল্লা 5 নির্বাচনী সাধারণ গণনার জন্য আমাদের দলের 31 দফা যে আছে দলের জন্য, আপনি মূলত কি 5টা কাজের কথা বলেন, কি 5টি কাজ আপনি ইনশাল্লাহ করবেন? 5টি কাজের মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের যে বুড়িচং ব্রাহ্মণপাড়ার সবচেয়ে অবহেলিত রাস্তাঘাটের এমন বেহাল অবস্থা, এইগুলাকে আগে এনশিওর করতে হবে। নাম্বার 2, আমি যদি বেঁচে থাকি, আজকে এখানে ঘোষণা, এই নতুন সমাজ, এই নতুন দিগন্ত, তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের সীমান্তবর্তী 3টা ইউনিয়ন, আমি মাদকের বেলায় এটা 0 টলারেন্স, ছেলেরা খেলতে হবে, খেলার জন্য মিনি স্টেডিয়াম করে দেবে, কিন্তু কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক সেবনকারী, আমি তাদেরকে কোনো ছাড় দিব না। এই ব্যাপারে 0 টলারেন্স। এই দুইটা আরেকটি জানিস, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য আরেকটি আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, যেটি হচ্ছে গুমতি নদী। প্রত্যেক বছর ভেঙে যায়, মানুষ সেখানে অসহায়ত্ব হয়ে যায়, বানবাসীদের এমন অবস্থা হয়ে যায়। আমি এটাকে কিভাবে ব্লক করে এটার ব্যবস্থা করা যায়, এই 3টা। আর 4 নম্বর হচ্ছে শিক্ষা খাত। আমি নিজেও কুমিল্লা মিশন স্কুল, জিলা স্কুলের স্টুডেন্ট, কিন্তু আমি ওই পরিমাণ হাই একাডেমিকটা করতে পারি না যেটা আমার মায়ের স্বপ্ন ছিল। তো হয়তোবা আমি চেষ্টা করব এই প্রজন্মের যারা আছে তাদেরকে কিভাবে ইনক্রিজ করে শিক্ষায় তাদেরকে উন্নতি করা যায়। আর 5ম যেটা হচ্ছে রেমিটেন্স। এই যে আমাদের দেশের, বিশেষ করে কুমিল্লায়, সারা বাংলাদেশের মধ্যে আমাদের বিদেশে যারা থাকে সবচেয়ে বেশি রেমিটেন্সে কিন্তু কুমিল্লা জেলা আসে। এবারও শুনলে খুশি হবেন, এবার যে ভোট আপনার এই আপনার প্রবাসী না, এটাকে পোস্টাল ভোটটা যেটা হয়েছে, এবারও আমাদের কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রায় 11,500 হয়েছে আপনার রেজিস্ট্রেশন হয়েছে। তো আমি ইনশাআল্লাহ ম্যাক্সিমাম ভোটটা ইনশাআল্লাহ আমাদের দেশনায়ক চেয়ারপারসন তারেক জিয়া সাহেব 31 দফার মধ্যে একটা দফা আছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি বলবেন? নট অনলি ফ্যামিলি, কিভাবে ফ্যামিলি কার্ড আপনি দিবেন? আমার প্রিয় নেতা ইতিমধ্যে 31 দফার মধ্যে 2টি দফা হলো সবচেয়ে 1 নম্বরে যেটা ফ্যামিলি কার্ড, যেটা 2,500 টাকা পর্যন্ত, এটা অ্যাজ লাইক টু ক্রেডিট কার্ডের মতো। আপনার ইচ্ছা কি আমার মা বোনরা, গ্রামের সাধারণ যারা আছে, এই কার্ড দিয়ে আপনি কিন্তু ক্যাশ কার্ডের মতো আপনি খরচ করতে পারেন।